তো বাবাজি এই রোম দেশের বাদশা, তার কাছে সেনাবাহিনী ছিল যুদ্ধ করার জন্য। তো এই রোম দেশের বাদশা ইনি ঘোষণা করলে বলে, শোনো তোমরা যুদ্ধ করতে যাও, তোমাদের জন্য বিয়ে করা চলবে না, তোমাদের জন্য ভালোবাসা চলবে না। কে বললো? রোম দেশের বাদশা ক্লোটাইন, একটা এরকম একটা নাম আছে বাবা। হ্যাঁ, তো উনি আপনার ঘোষণা করে দিল। করে দেওয়ার পরে বাবাজি সবাই মানতে লাগলো, যারা আপনার এই বাদশার যারা সেনাবাহিনী আছে। কিন্তু ওই রোম দেশে একজন বাবাজি পাদ্রী ছিল, একটা লোক, এ বলতে লাগলো, তার নাম হচ্ছে বাবাজি ভ্যালেন্টাইন্স। তার নাম কি? ভ্যালেন্টাইন্স, ইনার নাম। যখন বাবাজি ইনি সব রোম দেশের বাদশার সেনাবাহিনীদেরকে বলতে লাগলো, এই তোমরা বিয়ে শাদী করবে না, তোমরা ভালোবাসা করবে না। বলে, শোনেন, বাদশা যদি শুনতে পায় তো তোমার জবাই করবে, জীবনে কথা বলবে না। বাবাজি এইরকম কথা যখন বাদশার কানে পৌঁছে গেল, রোম দেশের বাদশার কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদাস সামানি কিনামো, এই কিন্তু বাবা রোম দেশের বাদশা ক্লোটাইন, এ বাবাজি আপনার কিনা রেগে ফুলে গেল, যাকে কখন তার একটা দোষ পাবো আর তাকে দুনিয়া থেকে বিদায় করব। কিন্তু বাবাজি ভ্যালেন্টাইন্স বাবাজি তিনি একটা সুযোগ খুঁজলো, ওই রোম দেশের একজন মহিলাকে বাবাজি প্রেম ভালোবাসা করলো। প্রেম ভালোবাসা করার পরে মহিলার বাবা যখন জানতে পারে ভ্যালেন্টাইন আপনার কিনা সে আমার বিটির সঙ্গে মহব্বত করেছি, এই কথাটা মেয়েটার বাবা বাবাজি রোম দেশের বাদশা ক্লোটাইনকে আপনার জানায়া দিল। জানায়া দেওয়ার পরে বেরাদ ইসলাম মাদাস সামানি কিরাম অমনি বাবাজি ভ্যালেন্টাইনকে আপনার ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে সেই দিনটা ছিল বাবাজি 14ই ফেব্রুয়ারি। কি ছিল? 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে বাবা রোম দেশের বাদশা ভ্যালেন্টাইনকে বাবাজি হত্যা করে দিয়েছি। এখন এই জিনিসটাকে সবাই মনে করে ভালোবাসা দিবস। না বাবাজি, এই ঘটনাটা ঘটেছে বাবাজি খ্রিস্টানের ধর্মতে, আমাদের মুসলমানের ধর্মতে নয়। ও বাবাজি সোনা মানিকেরা, 500 টাকা দিয়েছে মায়ের জন্য। আচ্ছা, এমনি দিয়েছে, একজন আরেকজন দিয়েছে, এটা আরেকজন দিয়েছে। বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই রোম দেশের বাদশা যখন বাবা ভ্যালেন্টাইনকে যখন বাবা হত্যা করা হলো, গলাকে যখন পার করে দেওয়া হলো, বাবাজি যখন 14ই ফেব্রুয়ারি আসে, বাবা খ্রিস্টানের ধর্মের মানুষেরাও বাবাজি ভালোবাসা দিবস পালন করে। তাইলে বলুন, খ্রিস্টানের ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানের ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে। ও যুবকেরা, তোমরা ভালোবাসা দিবস পালন করবে না, এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা, মুসলমানের ধর্মতে নয়। এখন বাবা অনেক ছেলে অনেক মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে, রাত্রে বেলাতে ফোন করে দিয়েছে, বলে আমার শোন, কালকে তো পার্কে যেতে হবে, তোকে মহব্বত করি, তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসবো, তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসবো, তোর জন্য চকলেট নিয়ে আসবো। কিন্তু কিছু কিছু যুবকেরা আছে বাবাজি গরিব ঘরের মেয়েদের বাবা সর্বনাশ করে না, গরিব গরিব ঘরের মেয়েদের সর্বনাশ করে। আর এই মেয়েরা বাবাজি এরা আপনার, এই ছেলেটা বলে যে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে পরে আমার জীবন হয়ে যাবে কুরবান, তোমার জন্য জান দেব, তোমার জন্য গলা দেব, তোমার জন্য জীবন দেব। কিন্তু বাবা মোহাম্মত ভালোবাসা জান দিও হয় না, কাটি দিও হয় না, বাবাজি ফাঁসিতে হয় না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মোহাম্মত হয় বাবাজি দিল থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে
বলতে চাই বাবাজি, এ সোনা মানিকেরা, এইরকম ভালোবাসা দিবস পালন করবেন না, পালন করবে না। এটা আমাদের মুসলমানের ধর্ম তো নাই, মুসলমান ধর্ম এটা নয়। এখন অনেক যুবকেরা বাবাজি কি বলতেছে, বলো গো আব্বাজান, আপনার মেয়েকে দেখাতে বিয়ে করব না। আমি যাকে দেখেছি যদি কালা পেতনি হও বাবাজি তবুও তাকে বিয়ে করব, কিন্তু আব্বা গো তোমার মেয়েকে দেখা বিয়ে করব না। বাবা বাবা বলতে আল্লাহ গো, বেটাকে কষ্ট করে মানুষ করলাম, বেটাকে কষ্ট করে লালন পালন করলাম, এই বেটা আমার কথা মানে না। কিছু কিছু মহিলারা আছে বাবাজি আপনার ফ্রি ফায়ার পাবজি বালাকে পছন্দ করে, যারা বাবাজি গলা কাটা মুরগির মতো চুল কাটে, ডানে নাই চুল, বামে নাই চুল, পেছনে আছে চুল, বাবাজি ওই ছেলেগুলোকে বিয়ে করে। ওই ছেলেরা চুল কেটেছে বাবাজি বাটে কাট চুল, আমি নাম রেখেছি বাবা গলা কাটা মুরগি চুল কাটা। দেখবেন কিছু কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে চুল নাই, এদিকে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুলগুলোকে এমন ভাবে বাবাজি রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে চেটে রেখেছে। ঠিক ঠিক, তাই না? অনেক যুবকদেরকে দেখা যায় ছিঁড়া ছিঁড়া প্যান্ট, পরে না ছিঁড়া 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 প্যান্ট। বাপ বলছে বেটারা তোকে কষ্ট করে 3000 টাকা দিলাম ঈদের পোশাক কেনার জন্য, তুই ছিঁড়া ছিঁড়া জামা তুলে নিয়ে আসনি কেন? তখন বেটাতে বলছে আব্বাজান এটাই হলো 2024 সালের স্টাইল। কিন্তু বাপ ও সোনা মানিকের ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হলে ফরজ, আমাদের মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবাজি জাহান্নামের আগুনে, সেই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা শুনেছেন না রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি হতে চান খারাপ পথ ছেড়ে দিয়া সঠিক পথে আসেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আসুন বাবা সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো এবং বাপ মার সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো। এখন অনেকে যুবক বাবাজি বিয়ে শাদী করে নিচ্ছে কিন্তু বাপ মার খোঁজ খবর নিচ্ছে না, নিচ্ছে না, বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না। এই যুবক শোনো, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখে যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে, তোমার মাকে তুমি যখন রাত্রে লাথি মারতা, তোমার মা জননী তোমাকে কষ্ট সহ্য করে নিত, তবু কিন্তু তোমার প্রতি রাগান্বিত হতো না। এরই নাম হচ্ছে মা। আর এই ছেলে দুনিয়াতে বড় হওয়ার পরে 4 তালা বাড়ি করে, 4 তালা বাড়ির উপরে লিখতেছে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ আছে না। 4 চাকা গাড়ি কিনেছে, 4 চাকা গাড়ির উপর লিখেছে মা বাবার আশীর্বাদ, মানে মানুষকে দেখাচ্ছে, বলছে এই গাড়িতে সবাই চলবে শুধু বুড়ে আর বুড়িবাদ। দেখেন যেই ছেলে 4 তালাতে ঘুমিয়ে আছে দেখেন গা, আর মাকে রেখেছে কুড়ে ঘরে, আর মাকে রেখেছে কুড়ে ঘরে। আপনাকে একটা কথা বলবো, 2 তালা 4 তালা বাড়ি করেন, মাথার উপরে মাকে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে। বেনামে দিয়েছে একজন 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আমরা মরার সময়তে জানে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জানো দুনিয়া থেকে বিদায় নিই। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর হবে না? 100 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিল। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতি করো জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দুয়া খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেরকম সুবহানাল্লাহ আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি আপনাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি একটু আযান দেওয়ার ঘটনাটা আপনাদেরকে একটু বলবো আমার বক্তব্য শেষ করব তারপরে বাবাজি বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন বাবাজি আমি এইটুকু আপনাদের সম্মুখে বলতে চাই কি আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলছে বেলাল চলো আমরা মক্কাতে আযান দিয়ে আসি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কায় গেলেন যাওয়ার পরে আমার নবীজি বলতেছে বলে এ বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো কোথায় সর্বপ্রথম আযান কাবা শরীফের ছাদের উপরে ওঠো আর কাবা শরীফের ছাদের উপরে উঠে তুমি আযানটা দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে যখন বাবাজি উঠেছেন ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছেন একবার উঠছেন একবার বসছেন একবার উঠছেন বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে বেলাল বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম এই বেলাল তুমি কেন আযান দাও না কিসের জন্য আযান দাও না বলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম ও গো নবীজি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম ও গো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে গো নবী ও গো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দেব নবী গো আমি তো দূরে দূরে পাই না আমার নবীজি বলতেছি আমার নবীজি বলতেছে এ বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা জোরে বলবেন না এই বেলাল আমি হলাম কাবারো কাবা তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা কাবা শরীফের ছাদের উপরে আমার নবী মুস্তাফার দিকে বাবা মুখ করে আযানটা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবীজি কাবারো কাবা এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা এটাই বাবা যে
তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। কি নাম? আল্লাহ বেনামে দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবা যে সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্মুখে করে আযান দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই ইয়াকাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলিওয়ালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। আরে নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলিওয়ালা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই ইয়াকাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নাবিজির গোলাম, নাবির জন্য আপনারা কিনা নাবিকে মহাব্বত করব, নাবির সুন্নাত গুলোকে আমরা মেনে মেনে চলবো। বাবারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন বাবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, ঈমান ও আকীদাকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন নাকি গো? আমি নামাজও পড়ছি, যদি বলে যে নবী 40 বছর নবী, তাহলে নামাজ হবে? জি নামাজও পড়তেছি, যদি বলেন নবী মাটির তৈরি, তাইলে পরে হবে? জি না। সোনা মানিকের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, নামাজ পড়েছে, নামাজ কাজে দিয়েছে, রোজা করেছে, রোজা কাজে দিয়েছে, হজ করেছে, হজ কাজে দিয়েছে, দান করেছে, দান কাজে দিয়েছে, আমল করেছে, আমল কাজে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতর ঈমান আকীদা আছে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা না না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সলে কালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি কে দিয়েছে? এরা সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা দিয়েছে, এখন আমার মা বোনেরা দিবে। আমি জানি এলাকাতে আমার মা বোনেরা দান করে, 300 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা মা বাবাকে মহাব্বত করব না, করব না? কি গো, কে কে মহাব্বত করতে রাজি একটু হাত তোলেন তো। আমরা মা বাবাকে এক মুঠো ভাত দিতে পারি না, তাই না বাবা? বড় হয়ে গেলে নাকি বাপ মার দাম শেষ না। যারা বাপ মাকে মহাব্বত করেছে তারাও আল্লাহর ওলি পেয়েছে।
যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা নবীগণকে পেয়ে গেছে, যারা নবীগণকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে, যারা আল্লাহকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক এবং নবীজির গোলাম বানিয়ে নেয়। তাই বাবাজি সোনামানিকেরা বেনামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তেনার দানটা কবুল করে নিন। তাই বাবারে মা বাবাকে সবাই সম্মান করবেন, মা বাবাকে ভালোবাসবেন। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন বাবাজি তাদের নামাজ রোজা সব যাবে বিপালে। তাই কই বলতে আছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারাও এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেকে মানুষ বলছে যে মাটি নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, জোরে করে নাউজুবিল্লাহ। এই কি গো, নবী কি মাটির সঙ্গে মিশিয়ে গেছে? এই কথা বলেন না কেন, একটু জোরে কথা বলেন। জি, সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা নাকি বলছে? এটাই বাবাজি সুন্নিদের আকীদা, এটা জোরে বলবেন না। বাবাজি এক ব্যক্তির সঙ্গে বাবাজি দেখা ওই কৃষ্ণনগরে, তো একজন ওয়াহাবি, মালটা হচ্ছে ওয়াহাবি, তো আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি তো শুনেছি, কিন্তু কিছু কিছু ওয়াজ আপনি ভুলভাল করেন কেন? আমাকে তাই বলছে। আমি বলছি কি ভুলভাল ভাই বলেন, একটু বলেন। তো বলছে আপনারা বলেন নবী জিন্দা, আচ্ছা নবী কি জিন্দা আছে? আমি বলছি 100 বার জিন্দা আছে, জোরে বলেন 100 বার জিন্দা আছে। এ বলতেছে যে দলিল দিতে পারবেন? বলছে অবশ্যই দলিল দিতে পারবো। আমি ওকে বললাম যে ভাই যদি দলিল দিতে পারি তো কি হবে? বলে আমি সুন্নি হয়ে যাব। আচ্ছা ভাই আপনি কি দুরুদ কাম করেন? বলে দুরুদ কাম কিছু করি না আমি। তাই বলছে ওই ওয়াহাবিটা। তা বলছি ঠিক আছে, এই হচ্ছে পাক্কা ফারাজি। আল্লাহ আল্লাহ গো একে সুন্নিয়াতের ভিতরে দাখিল করে নাও। আমি তাকে বললাম যে ভাই চলুন আপনি আমার কাছে দলিল নেবেন, বলেছেন নবী জিন্দা না মুর্দা। আমাদের কি আকীদা? জোরে বলেন না, এই দুই একটা বললে হবে, সবাইকে বলতে হবে নবী কি নবী আছেন জিন্দা। আমি ওকে বললাম যে ভাই আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, আচ্ছা আপনারা যখন কবরস্থান দিয়ে হেঁটে যান একটা দোয়া পড়েন না? কি পড়েন? আসসালামু আলাইকুম ইয়া হালাল, পড়ি না? তো বাবা মুসলমান সোনামানিকেরা, তো এই দোয়াটা পড়ি হাদিস শরীফ থেকে প্রমাণিত যে যেই কবরে সালাম দেওয়া হয় সালামের জবাব মুর্দা ব্যক্তিরা কি দেয় না? দেয়। আমি ওকে বললাম ভাই একজন ব্যক্তি যদি কবরস্থানতে হেঁটে যায়, কবরে যারা শুয়ে আছে তারা বুঝতে পারে, তারা পায়ের আওয়াজ ধাপের আওয়াজ তারা বুঝতে পারে। তাহলে এখানে বোঝা গেল বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাতালেছেন বেরাদার কি নাম একজন বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। আমি আসছি ওয়ালা আলে
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন। আমি তাকে বললাম, বলো শোনো ভাই, যদি একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো যেই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না, যে নবী না হলে পরে হজ পেতাম না, যে নবী না হলে পরে দুনিয়ার কোন জিনিসকে পেতাম না, যে নবী না হলে পরে 18,000 মাখলুকাত 80,000 আলামকে পেতাম না। আমরা নবীর ওসিলাতে সব পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তাকে বললাম যে ভাই, একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে, তাইলে বলো যে নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না, সে নবী জিন্দা না মুর্দা? ওই ব্যক্তিকে বলছি, বল জিন্দা না মুর্দা? আমার নবী মুস্তাফা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ওকে বললাম যে ভাই একটা দলিল হলো, আর একটা দলিল নাও। বলে কি দলিল? আমার নবী মুস্তাফা যখন সবে মিরাজে গেছিলেন, রজব মাসের বাবাজি 27 তারিখে দিবাগতের রাত বাবাজি গেছিলেন খোদার সঙ্গে দিদার করার জন্য। বেরাদার ইসলাম আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে ডাইরেক্ট দিদার করলো। জোরে বলে। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি ফারাজি এরা বলতেছে নবী নাকি দিদার করেছে বাবাজি 70টা পর্দার আড়ালে। না, আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছে। এখানে একটা পয়েন্ট আছে। তো আল্লাহ পাক আমার নবী বলতেছে, বলো না আল্লাহ গো পাশের আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বলে আল্লাহ গো আমি তো বিদায় নেব, তবে আমার উম্মতের জন্য কিছু তোফা দেন। বেনামে দিয়েছে 500 আর বেনামে দিয়েছে 200। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই কওয়াক্ত দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, সবারই জানা। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করলেন। মুসা নবী কয় নাম্বার আসমানে ছিল? এই কি গো, মুসা নবী কয় নাম্বার আসমানে ছিল? 6 নাম্বার আসমানে। আমার নবী মুস্তাফা যাচ্ছেন, যেতে যেতে আমার মুসা নবী বলতেছে, হাবিব আপনি এত খুশিময় কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন যে আপনি এত খুশি? আমার নবীজি বলতেছে, বলে শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। বেরাদার নেকদার শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন তাই আপনাদেরকে আমি বলতে চাই। তো আমার মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে হাবিব গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি খোদার কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। এই রকম ভাবে নিয়ে বাবাজি 1 না 2 নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করেছে 9 বার। নবীর জন্য একবার আমার নবী মুস্তাফা ডাইরেক্ট দিদার করেছে 10 বার। জোরে বলবেন না? তাহলে বাবাজি সোনা মানিকেরা, তাহলে বলুন নবীগণ যদি জীবিত না থাকতো, তো মুসা নবীর সঙ্গে 6 আসমানে দেখা না কি গো? তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা 6 নাম্বার আসমানে দেখা। তো নবীগণ জিন্দা আছে, এটাই সুন্নিদের আকীদা। নবীগণ জিন্দা আছে বাবা যে মুসলমান, এটাই বাবা যে ফেরেশতাদের আকীদা। নবীগণ জিন্দা আছে, এটাই হলো তাবেঈনদের আকীদা। নবীগণ জিন্দা আছে, এটাই বাবা যে সুন্নিদের আকীদা। মেজাজ শেখ দিয়েছে স্ত্রীর নামে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মেজাজ শেখ দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? হ্যাঁ, দিস্তার শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে 4 বস্তা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দিস্তার শেখ দিয়েছে 4 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। একবার দূর করুন আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, যাই হোক, যেইটুকু আপনাদের সম্মুখে আলোচনা করলাম বাবাজি একটু আমল করার চেষ্টা করবেন। বাবাজি আমার পরে পরে মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, আর ওয়াজ কাকে বলে? ঈমান ও আকীদা ওয়াজ। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, ঈমান ও আকীদা ওয়াজ। বিরাদার আসুন আমরা তিনার বক্তব্য আমরা শুনতে রাজি আছি না নাই? জি শুনতে রাজি। হুজুর চলে আসবেন। আমি একটু ইমার্জেন্সির জন্য আমি একটু তাড়াতাড়ি একটু হয়তো 5 মিনিট চালাতে বলছিল, কিন্তু ইমার্জেন্সি আমার হয়ে গেছে, তার জন্য আমি মাওলানা সাহেবকে দিয়ে দিলাম। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম।